হাত তুলে দাঁড়ান। এসবের মানে? একটু পরেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। তুমি? তুমি নয়, আপনি। সব তাহলে আপনার চালাকি। চালাকি তো আপনারই। ধরা পড়ে গেলেন। দেওয়ানজি, একে নিয়ে আসুন। চলো। আমি হরনাথ, প্রথম দিন থেকে আমি তোর পেছনে লেগে আছি। আমি রাত্রি তোকে ভয় দেখিয়ে বেড়াতাম। ওই মেয়েটার গলা টিপে শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম। সুড়ঙ্গের দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি। আপনি ওখানে কি করছেন? কিছু না, লড়াই দেখছিলাম। তাই নাকি? তা এখন দরজাটা খুলে দিন। খুলি যদি দেব তো বন্ধ করলাম কেন? আমি তো দর্পের মতন বোকা নই। তাকে তো নকল নকশাটা দিয়ে ভুলিয়ে দিয়েছিস। আমি কিন্তু তোর ঘর থেকে আসল নকশাটা বার করে নিয়ে এই দেখ নকল করে নিয়েছি। সারা জীবন অত্যাচার সহ্য করেছি। পাগলা তান্ত্রিক বলে সকলের কাছে ঘৃণা পেয়েছি। কুকুর বেড়ালের মতন সকলের কাছে ব্যবহার পেয়েছি। আজ আমি শোধ নেব। না, গুপ্ত ধনক নেব আমার কোনো লোভ নেই। আমি চাই বীজ মন্ত্র। সাত লহরী হার পেয়েছিলাম, দিয়ে দিল। এই রাজবাড়ির সব সুড়ঙ্গ আমার জানা আছে, কিন্তু আসল গুপ্ত ঘরটা জানি না। সেটাই নকশাতে নেই। বইটা তোর কানে কানে সব বলেছে। বল, কোথায় সে বীজ মন্ত্র? ওটাকে পুড়িয়ে আমি রাজবংশ ধ্বংস করে দেবো। বল, কোথায় সেটা? বলবো না। বলবি না? না। তবে মা, শিলিশ রাস্তার মেয়ে এখন রানী হওয়ার শখ হয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে না। সামনে চলে এসেছি। রানী দিদি, জানো রানী দিদি, দাদু ঠিকই বলেছিল, কিন্তু শুধু রঘুই নয়, হরনাথটাও শয়তান। রঘু আমাদের গুলি করে মারতে চেয়েছিল, আর হরনাথ সমস্ত সুড়ঙ্গের পথ বন্ধ করে দিয়েছিল। কিন্তু ওরা দুজনেই হেরে গেছে তোমার ওই তাহেরপুরের রাজকুমারীর কাছে।
দাঁড়িয়ে কেন জয়ন্ত, কাছে এসো। তুমি শুধু লেখাকেই রক্ষা করনি, তুমি এই বংশের মান রক্ষা করেছো। কিন্তু যার দয়ায় সব কিছু সম্ভব হয়েছে, চলো আমরা সেই মা ভবানীকে প্রণাম করি। লেখা, একটা কথা, বিপদ তো কাটলো, কিন্তু একটা সমস্যার সমাধান তো হলো না। কি রানী দিদি? রাজকোটের রানী তাহিরপুরের রানী হয়ে রাজকোট ছেড়ে চলে যাবে, না নিজের এলাকায় তাহিরপুরের রাজকুমারকে বন্দি করে রাখবে? তুমি বরং পরে এই সমস্যার সমাধানটা করে দিও দাদা। এখন চলো। জুতোটা খুলে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।